Bismillahirrahmanirrahim. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. আয়োজিত হজরত হাবিয়ান আলী মাদ্রাসার 2024 সালের আলী পরিষদ বিদ্যালয়ের আজকের দোয়া ও দিলের অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত আমার প্রান্তীয় পরিচালিত প্রস্তাব যাদের কাছ থেকে শুনেছি ইরানের হাজার গান, শুনেছি ইরানের গল্প। আমার কাছে উপস্থিত আছেন আমার সম্মানিত স্থাপন এবং আমার সামনে বসে আছেন সকল শ্রেণীর সকল বিভাগের প্রান্তীয় স্টুডেন্ট ভাই বোনেরা। সকলের প্রতি আমার অন্তর থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ভাবিনি কখনো একদিন করে আমাদেরকে সেই বিদায় নিয়ে যেতে হবে মাদ্রাসার প্রাঙ্গণ থেকে। মাদ্রাসায় এসেছিলাম ছোট এক দেশ দিয়ে কোনো এক ছোট বাচ্চার মতো জীবনে ভর্তি করে এসে মা বাবা আমাদেরকে ঈদের শিক্ষার জন্য ভর্তি করেছে মাদ্রাসাতে এসেছি 2016 সালে। দেখতে দেখতে তখন যে পার হয়ে গিয়েছি 9 বছর, নিজে উপলব্ধি করতে পারিনি। বন্ধুরা, শুধু ওই দিন আমাদেরকে নয়, একদিন আপনাদেরকে ওই দিন দেখতে হবে। একদিন করে সময় দিন দিন পার হয়ে যাবে, বুঝতেও পারবেন না। আমরা এই মাদ্রাসা যখন ভর্তি হয়েছি, আমাদের বড় ভাইরা যখন এই মাদ্রাসা থেকে বিদায় নিয়ে চলে যেত, আমরা তখন দেখতাম, কিন্তু তখন উপলব্ধি করতে পারিনি। একদিন করে যে আমাদের জীবনে এমন একটি দিন চলে আসবে, আমাদের পিছনে আমাদের নামে একটি ব্যানার থাকবে, আমরা বিদায় নিয়ে যাচ্ছি এই মাদ্রাসা থেকে। তো বন্ধুরা, মনে রাখবেন, আপনি চলে যাবেন এই মাদ্রাসা ছেড়ে, আপনি একদিন এই মাদ্রাসা চলে যাবেন, কিন্তু আপনি দেখে যে আদর্শ, আপনার আদত, আপনার ভালো ব্যবহার গুলো থেকে যাবে অন্তরণ করে। পৃথিবীর বুকে যেমন করে বোতল ছাড়া কোনো পানি রাখা যায় না, আদত ছাড়া কখনো তার ভিতরে ওজন দেখে না। আপনাদেরকে বুঝতে হবে, একজন ওস্তাদ আপনাদের কাছে আপনাদের একজন আদর্শ। ওস্তাদের সাথে একজন স্টুডেন্ট সাথে সর্বদা ভালো ব্যবহার করা উচিত। আমাদের পড়াশোনা যেমনই হোক না কেন, তারা যদি ভিতরে আদত থাকে, যতটুকু হবে সে কিন্তু অনেক উপরে বুঝতে পারে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করা অন্তরে আদতটা বেশি দেখেন। আমরা হয়তো ভাই মাদ্রাসায় পড়েছি, ওস্তাদের কাছে পড়াশোনা করেছি, জানি না চলার পথে, হাঁটার পথে কোন সময় আমাদের জীবনের সেই সময় বেড়ে আসে। জীবনে সকলকেই একদিন করে এভাবে ক্ষণিকের জন্য প্রতিষ্ঠান থেকে বিদায় হোক না কেন, সেই জীবনের জন্য একদিন বিদায় নিতে হবে। বিদায় নিতে চায় না নয়, তবুও বিদায় নিতে হয়। জীবনের অতিথি কি ধরে রাখা যায়? যেখানেই থাকবো সামনে রাখবে আখেরাত, ব্যবসায় শেষ বিদায় দেওয়া হয় ইমানের সাক্ষাৎ। সেই ওস্তাদগণ, এই জন্য 1 বছর আপনাদের মাঝে ছিলাম। চলে যাওয়ার কথা ছিল আরো 1 বছর আগে, আল্লাহ তাআলা চেয়েছেন বলেই আপনাদের মাঝে এখনো আছি। তাই না, চলার পথে হাঁটার পথে অনেক ব্যাগতি আমাদের হয়েছে। আমরা সেই হিসাবে কেমন ছিলাম কখনো জানা নেই। হয়তো রাস্তা পার দিয়ে হাঁটার সময় অস্ট্রেলিয়ার সাইকেল চালিয়ে চলে গিয়েছি, দেখতে পাইনি আপনাদেরকে। কেন যখন বুঝেছেন, 1000বার আপনি আমাদেরকে নিষেধ করার পরও আমরা আপনাদের কথা শুনিনি। আমাদের গলার সাউন্ডটা পা পা করে আমরা বলতে পেরেছি, কখনো ভাবি নেই আমরা যে চলে যাবো যাবে আপনাদেরকে যাবে। জীবনে সকলকে একদিন ওদের প্রতিষ্ঠান থেকে শুরু করে দিয়ে চলে যেতে হবে। বিশেষ করে আমি ক্ষমা চাচ্ছি আমার ওস্তাদের কাছে, যাদের কাছে আমরা সেই জীবনের জন্য এই সাহাবীরা আগিয়া থেকে ইলম শিখেছি। এই ইলম শুরু যাবেন আমাদের দুনিয়াতে কল্যাণ রাখবে না, এই ইলম একদিন আমাদেরকে আখিরাতে অনেক নিয়ে যাবে। শুধু কেবল এই ইলম আমাদেরকে দুনিয়ার সম্মান করবে না, এই ইলম একদিন আমাদেরকে আখিরাতে কোনো সম্মানের জায়গায় নিয়ে যাবে। আমরা আমাদের না জানা সত্ত্বেও কতই না ভুল করেছি, কতই না বেয়াদবি করেছি পানের শিক্ষকদের সাথে, না জেনে কত প্রকারের কথা বলেছি, ওর সামনে প্রতিষ্ঠানের কত প্রকারের কথা আমরা ওস্তাদদেরকে বলেছি। জানি না আমরা মাপ পাওয়ার যোগ্য কিনা। আমি আমার ছাত্র ওস্তাদ বন্ধুকে আমি বারবার বলছি, আপনারা মন থেকে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে স্বপ্ন নিয়ে সামনে বুঝেছি, আমরা যে স্বপ্ন এই বাংলার জন্য বাস্তবায়ন করতে পারি, শুধু আমরা নয়, এই সামনে এক করে যারা আসবে প্রতিটি স্টুডেন্ট বন্ধু যেন এই সামনের প্রতিষ্ঠানের প্রতিটা সম্মানকে ধরে রাখতে পারে। আজকাল কিছু কিছু বিষয় ফলো করা যায়, যারা মাদ্রাসা নিয়ে বদনাম করছে, এই ভাইয়া কথা শুনো, যারা
মাদ্রাসা নিয়ে বদনাম করছে, মনে রাখবেন শিক্ষকরা সবসময় আমাদের ভালো চায়, আমাদের শিক্ষকরা আমাদেরকে আদর্শবান ছাত্র হিসাবে গড়ে তুলতে চায়, কিন্তু আমরা হতে চাই না। কিন্তু দিন শেষে হয় কি, আমাদের মা বাবাগুলো শিক্ষকদেরকে অপমান করে, শিক্ষকদেরকে দায়ী করে। দিন শেষে আমাদের শিক্ষকরা অনেক মেহনত করে, কষ্ট করে, সারাদিন ক্লাস করে, আমাদের জন্য কত প্রকারের মেহনত করে, এটা কেউ দেখে না। তো বন্ধুরা, আপনারা যারা মাদ্রাসায় এখন পড়াশোনা করছেন, আমি আপনাদেরকে বলবো ওস্তাদের সাথে কখনো বেয়াদবি করবেন না। যখন এই নিয়ামত নিজের জীবন থেকে একবার হারাবেন, তখন বুঝবেন জীবনের ওস্তাদ আপনার জীবনে কি ছিল। ওস্তাদ আপনার জীবনে অনেক মহৎ সম্পদ, এটা যদি একবার হারিয়ে ফেলেন, দ্বিতীয়বার জীবন আর ফিরে পাবেন না। আমি আবারও বলছি, প্রিয় বন্ধুরা, সকলে ওস্তাদের প্রতি সম্মান রাখবেন। আমি আমার ওস্তাদের প্রতি সম্মান রেখে আমি আজকের বক্তব্য জানা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। আমার নাম কি হচ্ছে? তোমাদেরকে ভাই বক্তব্য দিয়েছি, তার নাম কি? নাজিমুদ্দিন ভাই। চলো বক্তব্যের মধ্যে কিছু তোমরা উপলব্ধি করতে পারছি কিনা? আমি পূর্বে বলেছি, আজকে যারা দোয়া প্রার্থী, যারা বিদায়ী ছাত্র শিক্ষার্থী, তারা অন্তঃকরণে আজকে